সাজু, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, বসো না। শিলা কই? শিলা বাইরে গেছে, আসার সময় হয়ে আসছে। তোমাকে না বলেছি তুমি আমাকে আপু বলে ডাকবে না। আমি তো শিলার খুব বেশি বড় না, কয়েক বছরের বড়। আর তাছাড়া তুমি আর আমি তো এসএসসি সেম ব্যাচ ছিলাম, তাই না? না সবই ঠিক আছে, শিলা তো আমার বন্ধু, ও বিষয়টা জানলে কষ্ট পাবে। শিলা কষ্ট পাওয়ার কি আছে? তুমি তো শিলাকে বিয়ে করছো না, আর ও তো তোমার বন্ধু, তাই না? তো বন্ধুত্ব সংখ্যা বাড়িয়ে আমাকে তোমাদের টিমে নিয়ে নিলেই হয়। আর তাছাড়া তোমার আমার মধ্যে যেটা ঘটবে এটা না জানলেই হয়। কি হবে? কি হবে সেটা সময় হলে জানতে হবে। না আমি এখনই জানতে চাই। আরে সাজু, তুমি এখানে কখন আসলে? এই তো কিছুক্ষণ হয়েছে, আপুর সাথে কথা বলতেছিলাম। দেখো, আমার আপুর নজর কিন্তু ভালো না, আবার ফেসে যায়ও না। আমাদের এলাকার ছেলেদের ভালোই বশ করে রাখে আমার বোন। অবশ্য বিয়ের পর দুলা ভাইকে নজর দিয়ে কমিয়ে দিয়েছে। আমাদের এই মহল্লার প্রায় 15-20টা ছেলে সবসময় ওর পিছনে ঘুরতো। ইস, সত্যি আমি যদি তোমাদের মহল্লায় থাকতাম না, আপুর পিছে আমিও লাইন মারতাম। আপুর যা চেহারা। দেখো সজল, বসতে হিসাবে শুইতে চায় না। এখন কিন্তু আমার সুইট একটা দুলা ভাই আছে। তুই থামবি? আচ্ছা শোনো, কি খাবে বলো, আমি নিজ হাতে রান্না করি। আচ্ছা শিলা, আমাদের হাতে তো যথেষ্ট সময় আছে, লাঞ্চটা করেই তো যেতে পারি। তা অবশ্য খারাপ বলনি, বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো। ওকে ডান, তাহলে আমি বিরিয়ানি রান্না করছি আর তুই নিচে গিয়ে বিরিয়ানির মশলাটা নিয়ে যা। আমি যাই। না 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 না, তোমাকে তো চিনে না, তুই যা। আচ্ছা ঠিক আছে। আমরা চাইলে এরকম আনন্দ সবসময় করতে পারি। বন্ধুত্ব মানে এই আনন্দটুকু করবো দেখি তো শাশুড়ি আর দেবীকে থাকছে ভালো করেছে। একদম, খুবই ভালো করেছেন। আমিও তো সেটাই চাই, সব সময় চাই, বুঝছো?